গন্ধর্ব লোকে গিয়ে দেখলো রাগরাগিনী গুলো অসুস্থ হয়ে গিয়েছে। নারদ ঋষি গিয়ে বলে, আপনাদের এমন অবস্থা কেন? বলে, আপনি রাগরাগিনীর নাম করে গান ধরেছেন, ভুল গিয়েছেন, সেই জন্য এই অবস্থা হয়েছে। তাহলে উপায়? গন্ধর্ব লোক সবাই বলে উঠল, রাগরাগিনী গুলো বলল, তুমি যে রাগরাগিনী গুলো গিয়েছো ভুল ভাবে, সেই রাগরাগিনী গুলো যদি পুনরায় কেউ সঠিকভাবে পরিবেশন করতে পারে তাহলে আমরা আবার সুস্থ হয়ে উঠবো। নারদ অন্তরে চিন্তা করে, আমার থেকে ভালো গাইবে আবার কি আছে? বলে, তাহলে ভালোভাবে পরিবেশন করবে কে? বলল, জগতে একজন আছে, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। নারদ বলে, মামা থাকে কৈলাসে, বরফের ঠান্ডার মধ্যে গলা বসে যাবে, আবার ভালো গাইবে? ঠান্ডার মধ্যে থাকে, গলা ভালো থাকে? বলে, আচ্ছা ঠিক আছে যাই। মামার কাছে গিয়ে বলে, মামা, গন্ধর্ব লোকে আমি রাগরাগিনী ভুলে গিয়েছি বলে গন্ধর্ব লোকে সব অসুস্থ হয়ে গিয়েছে, পুনরায় যদি সঠিকভাবে তুমি গাইতে পারো তাহলে রাগরাগিনী গুলো আবার সুস্থ হয়ে উঠবে। ভোলানাথ বলে উঠল, আমি গাইতে পারি, যদি উপযুক্ত শ্রোতা পাই তাহলে গাইব। উপযুক্ত শ্রোতা পেলে তবে তো কৃষ্ণ নামে প্রেমানন্দ হয় গো, তবে তো কৃষ্ণ বলে কেঁদে। ভোলানাথ বলল, আমার শ্রোতা দুজন আছে, ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণুদেব। যদি আমার শ্রোতার আসনে বসতে পারে তাহলে আমি পরিবেশন করতে পারি। নারদ বলল, আমি চেষ্টা করছি। ব্রহ্মার কাছে গিয়ে বলে, ব্রহ্মদেব, আমার মামা গাইবে ভোলানাথ, আর যদি শোনার জন্য আপনারা আসেন তাহলে মামা গান গাইবে। দুজন শ্রোতা, শ্রোতার আসনে আপনাদের থাকতে হবে। ব্রহ্মদেব বলে, ভোলানাথ গাইবে, আমি যাব না? অবশ্যই যাব। বিষ্ণু লোকের বিষ্ণুদেবকে গিয়ে বলে, যদি আপনি শ্রোতার আসনে বসেন তাহলে মামা গাইবে। দুজনে বসেছে শ্রোতার আসনে, আর কীর্তন পরিবেশন করছে ভোলানাথ। এমন ভাবে পরিবেশন করছে ভগবানের অঙ্গ বিগলিত হচ্ছে। মোমের কাছে যদি আগুন ধরা হয়, মোম যেমন জ্বলতে শুরু করে, এমন কীর্তন গাইছে ভোলানাথ। ভগবানের অঙ্গ ধীরে ধীরে বিগলিত হচ্ছে, দক্ষিণ অঙ্গ থেকে বিগলিত হতে 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 এক বিন্দু যেই পড়ছে, ব্রহ্মদেব তাড়াতাড়ি ব্রহ্মা গিয়ে কমণ্ডলুটা ধরে নিলেন। ধরে নিলেন, তাহলে মর্তে এলো কি? আবার এটাই হলো গঙ্গা দেবী। এই গঙ্গা ভগবানের দক্ষিণ চরণ থেকে যার উৎপত্তি হলো। মর্তধামে এলে কি করে? সগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল, অশ্বের ঘোড়াটা ঈর্ষান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র লুকিয়ে রেখেছিল। 60,000 সন্তানকে পাঠিয়েছিল, ঘোড়াটা খুঁজে নিয়ে এসো। খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলো ঘোড়াটা বাঁধা আছে। ভাবলো ইনি চোর। ঋষিকে চোর ভেবে দীর্ঘদিন তপস্যা করছিল, যেই তপস্যা ভঙ্গ করে দিল, ঋষি ক্রোধের বশবর্তী হয়ে ওই 60,000 পুত্রকে ভস্মীভূত করে দিল মন্ত্রের দ্বারা। তার পরবর্তী বংশধর 60,000 সন্তান মুক্তি পেল না, উদ্ধার পেল না। সগর রাজার বংশধর দিলীপের পুত্র ভগীরথ এলো 60,000 পূর্বপুরুষকে উদ্ধার করবে বলে। দীর্ঘদিন ব্রহ্মা ধ্যান করলো, ব্রহ্মাদেব সন্তুষ্ট হলো, তার আর্জিটা জানালো, পূর্বপুরুষদের উদ্ধার করতে হবে, মা গঙ্গাকে ধরাধামে আনতে হবে, মর্তে আনতে হবে। কিন্তু ধরাধামে যে আনবে, ওখান থেকে তো ডাইরেক্ট ছাড়া যাবে না। ছাড়লে পৃথিবী ভার সহ্য করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। ব্রহ্মদেব বলে উঠল, একজনই ভারটা রক্ষা করতে পারে, সেটা হলো ভোলানাথ। আমি এখান থেকে দেব, কিন্তু যদি ভোলানাথ তার মস্তকে আশ্রয় দেয়, তুমি ভোলানাথের ধ্যান করো। দীর্ঘদিন ভোলানাথের ধ্যান করলো, সন্তুষ্ট হলো, তার আর্জি জানালো। ভোলানাথ সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবীকে মস্তকে আশ্রয় দিল। ধীরে 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 গঙ্গা দেবী এলেন, 60,000 পুত্রকে উদ্ধার করলেন। ওই জন্য এই গঙ্গা স্নানের দিন,
এটা যেমন তেমন তীর্থ ভাববেন না, শ্রেষ্ঠত্ব মহিমাই শ্রেষ্ঠ গঙ্গা দেবী। মা গঙ্গা যার উৎপত্তি ভগবানের দক্ষিণ চরণ থেকে ব্রহ্মার কমণ্ডলুতে স্থান পেল আর ভোলানাথের জটায় আশ্রয় পেল। এই গঙ্গা স্নানের দিন ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন। দেবেন কি কালো তিল, তাম্র পাত্র, তামার পাত্রে করে কালো তিল নেবেন, একটু বেলপাতা, একটু সিঁদুর। এটা টোটকা নয়, এ সেটের কোনায় যে ঝাঁটা জুতো কোন দিকে রাখবেন, এটা শাস্ত্র বর্ণিত। ভগবানকে উদ্দেশ্য করে নিবেদন করবেন, সূর্যদেবকে উদ্দেশ্য করে। এই দিনে যে যে ভগবানকে ভালোবাসেন, যার যেটা ভালোবাসার আরাধনা করেন, যিনি যাকে, যিনি ব্রহ্মদেবকে ভালোবাসেন একটু ঘি দিতে পারেন, যিনি ভোলানাথকে ভালোবাসেন একটু বিল্বপত্র দিতে পারেন, যিনি ভগবান কৃষ্ণ গৌরনিতাই ভালোবাসেন তিনি একটু তুলসী পত্র দিতে পারেন। তাহলে এই পূর্ণ যোগে আপনি দিতে পারেন যদি আপনার এই দানটা ভগবানের চরণে গিয়ে অর্পণ হয়। কারণ স্রোত যেখান থেকে আসছে সেখানে তো যাতায়াতটা চলছে কন্টিনিউ, দেওয়াটা আপনার সঠিক হতে হবে। তাই পুরনো দিনের নিয়মগুলো একটু মানতে হবে। আর আমরা গঙ্গা স্নানের দিন কি করি? গঙ্গাসাগরে বেড়াতে গিয়েছি, বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে ভালো করে হোটেল বুক করেছি, দুপুর বেলা ভালো মন্দ গিলে নদীতে আমরা স্নান করতে যাই। কি হবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি এখনো জীব সচেতন না হয়। গঙ্গা দেবী ধরাধামে আসতে চাইনি। যখন ব্রহ্মাদেব বলেছিল যে তুমি যাও ধরাধামে, বলে আমি যাব না, জগতের মানুষ সব পাপ আমার উপরে দেবে, আমি এ পাপের ভার সইতে পারবো না। ব্রহ্মাদেব বলেছিল জগতে পাপী মানুষ যেমন তোমার জলে অবগাহন করবে, তেমন দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব এসে তোমার জলে অবগাহন করবে। পাপ যেমন তোমার অঙ্গে লাগবে, সাধুগুরু বৈষ্ণবের স্পর্শে তোমার দেব পাপ ক্ষয় হয়ে পূর্ণ সঞ্চয় হবে। তাই পূর্ণ দিনে যারা গঙ্গাতে যেতে পারবেন না, বাড়িতে যদি পুকুরের জলে স্নান করেন একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন, একটু পাত্রে তুলে নেন, বালতিতে নিয়ে নেন, একটু চেষ্টা করবেন স্নান করার ব্রহ্ম মুহূর্তে। এই দিনে দান করতে পারেন, যার যেমন ক্ষমতা, চাল দিতে পারেন, ডাল দিতে পারেন, বস্ত্র দিতে পারেন। এই শুভ তিথিতে দান করা ভালো, পূর্ণ যোগ। সামনে আসছে মকর সংক্রান্তি তিথি, তাই পুরানো দিনের নিয়মগুলো মানতে পারলে আর আমাদের ক্ষতির সম্ভাবনা হয় না। তাই আগেকার দিনের নিয়ম ছিল কোন ঘরে সন্তান এলে শঙ্করধ্বনি উলুধ্বনি করা হতো। আজকে দাদা বলরাম এসেছে জগতে, এতগুলো মা আছেন, একটু শঙ্করধ্বনি উলুধ্বনি হবে না? সবে শাক বাজানাই উলু দেনাই উলু দেনালো, সবাই শাক বাজানাই উলু দেনাই উলু দেনালো, সবে শাক বাজানাই উলু দেনাই উলু দেনালো, সবাই শাক বাজানাই উলু দেনাই উলু দেনালো। ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, সোনাই উলু দেনালো, সোনাই উলু দেনালো, সোনাই উলু দেনালো, ওরা উলু দেনালো। উলু ধর উলু ধরি উলু দেনালো। উলু ধরি শঙ্কর ধরি সবাই। উলু দেনালো, সোনাই উলু দেনালো, ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো। সোনাই উলু দেনালো। সেই হইতে আর হইল সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, খণ্ডিল সকল, বৈষ্ণবের মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে, আনন্দ সাগরে ভাসে। এদিন পামর হইবে উদ্ধার,
কহে দিন দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাসে। সেই থেকে রার দেশের অভাব অনটন দুর্ভিক্ষ সব ঘুচে গেল। এইবার সন্তানের নামকরণ করতে হবে, আস্তে 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 একটু আস্তে নামকরণ তো করতে হবে। আগেকার দিনের নাম একটু ভালো রাখতো, আর এখনকার দিনে কি নাম রাখছে? আগেকার দিনে বাবা মায়ের একটু ঠাকুর দেবতার নাম দিয়ে রাখতো, নারায়ণ, গণেশ, গৌর, নিতাই। আর এখন পাপাই, ঝাপাই, টিপাই। আমরা ডেকে ডেকে নিয়েছি পাপাই, বারবার ডাকি পাপ আই, পাপ আই। এসে টিপাই, টিপে দিয়ে যা, গলাটা ধরে টিপে দিয়ে যা। কৃপা হবে কি করে? সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। হারাই পণ্ডিত চিন্তা করলো আমার সন্তানের নামকরণ করতে হবে। নামকরণ করবে কে? কুষ্টি বিচার করবে কে? এখনকার দিনে কুষ্টি কারা বিচার করে? এখনকার দিনে জ্যোতিষী, তখনকার দিনে ব্রাহ্মণরা করে। এখন জ্যোতিষ অনেক মার্কেটে আছে। তখনকার দিনে বড় ব্রাহ্মণ কে ছিল? বড় জ্যোতিষ কে ছিল? সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী। নিমন্ত্রণ করে নিয়ে আসলো কোথায়? হারাই পণ্ডিতের কুটিরের সামনে, সুতিকা গৃহের সম্মুখে। সুতিকা গৃহ মানে সবে 7 দিন হয়েছে সন্তানকে যে কুটিরে রাখা হয়েছে। হারাই পণ্ডিত বলে দিলে এই কুটিরের মধ্যে আমার সন্তান আছে, আপনার কুষ্টি বিচার করে দেন। নীলাম্বর চক্রবর্তী সবে এক পা দুপা করে কুটিরের দিকে এগিয়ে চলেছে। যেই পাটা কুটিরের মধ্যে রাখতে যাবে, হঠাৎ থমকে দাঁড়িয়ে, একই সারা ঘরের মধ্যে এত জ্যোতি কোথা থেকে নির্গত হচ্ছে? তাহলে কি কারোর আগমন হলো? সূর্যের কিরণ যদি কোনো ছিদ্র দিয়ে প্রবেশ করে অল্প জায়গা আলোকিত হতো, সারা ঘর তো আলোকিত হতো না। কোনো ঘরে যদি ছিদ্র থাকে দেখবেন অল্প জায়গা আলোকিত হতো, সারা ঘরকে আলোকিত হবে? তাহলে কারোর কি আগমন হলো? ধীরে ধীরে কুটিরের মধ্যে প্রবেশ করে ছোট্ট শিশুটিকে দেখে আনন্দে আত্মারা হয়ে গেল নীলাম্বর চক্রবর্তী। অন্তরে বলে উঠল, এ যে বলো, এ যে বলো, এ যে বলো, লহ তুমি মোর প্রণাম, লহ তুমি মোর নীলাম্বর চক্রবর্তীকে উদ্দেশ্য করে হারাই পণ্ডিত বললেন, কাকে থেকে প্রণাম করছেন? ধরা দিল না, বলে কুষ্টি বিচার করবো তো তাই গুরুকে স্মরণ করে প্রণাম করছি। আর অন্তরে বলে উঠল, এই যে সন্তান, এই ছেলেটি হবে আগামী দিনে সারা জগতের গুরু। অন্তরে বলল, ওহে দাদা বলরাম, তুমি এসেছো কৃপা করে, তোমার কুষ্টি আমি কি বিচার করব? আমার ক্ষমতা নেই, কলমটা ধরবো আমি, তোমার কুষ্টি তুমি বিচার করে নাও। কলম ধরেছে নীলাম্বর চক্রবর্তী। দাদা বলরাম লেখাচ্ছে, লেখো, আজ থেকে আমার নাম হবে কুবের। এত নাম থাকতে কুবের কেন লেখালেন? আমরা বলি না কুবেরের ধন সঞ্চয় করে রাখে? দাদা বলরাম চিন্তা করলো, আমিও কলিযুগে ধন নিয়ে এসেছি, কৃষ্ণ নামের ধন, হরি নামের ধন, এ ধন সঞ্চয় করব না, জগতের মাঝে আমি নিতাই গৌর হরি বল বলে বিতরণ করে দেব। দ্বিতীয় লেখো, আমার কোনো বিদ্যা চর্চা হবে না। তৃতীয় লেখো, আমি হব মুখ্য। মূর্খ লেখাতে পারতেন, মুখ্য মানে কি? মুখ্য মানে প্রধান। যে আমার চরণে শরণাপন্ন হবে সে গৌরের চরণ অনায়াসেই পেয়ে যাবে। শেষে আর একটা লেখা লিখিয়ে নিল, কুবেরের যখন 12 বৎসর বয়স হবে, ওই কুটিরে এক সন্ন্যাসীর আগমন হবে। সন্ন্যাসীর হাত ধরে 12 বৎসর বয়সে চিরদিনের মতো কুবের গৃহ ত্যাগ করে চলে যাবে। কুষ্টির পত্রটি লেখা শেষ, হারাই পণ্ডিতের হাতে দিয়ে হারাই পণ্ডিত পড়তে পড়তে শেষের লেখাটা যখন পড়লো, চমকে উঠল, কি 12 বৎসর বয়সে আমার সন্তান চলে যাবে, কি লিখেছে? আমরা কিছুতেই দিতে পারবো না। নীলাম্বর চক্রবর্তী বলে উঠল, তোমাদের জন্য আসেনি, ও এসেছে জগৎবাসীর মঙ্গলের জন্য। ওকে তোমরা ধরে রাখতে পারবে না, তোমাদের দান করে দিতেই হবে।
চিন্তা করলে এই কথাটা আর কাউকে বলবো না। স্ত্রী পদ্মাবতী যদি জানতে পারে তাহলে মনে বড় ব্যথা পাবে। কি গো মায়েরা, যদি আগাম জানেন 12 বৎসর পরে আপনার ছেলে চলে যাবে, এই যে সন্তানের অন্নপ্রাশন হচ্ছে, যদি জানেন 12 বৎসর পরে আপনাদের ছেলে সাধন ভজনে চলে যাবে, মনে ব্যথা পাবেন না? মনে মনে চিন্তা করলো কাউকে বলবো না। বাবা বুকের মধ্যে যন্ত্রণা ব্যথা নিয়ে ঘোরে। ছেলেটা ধীরে ধীরে বড় হয়। 2 বৎসর, 4 বৎসর, 6 বৎসর, 8 বৎসর, দেখতে দেখতে 12 বৎসর বয়স উপস্থিত হলো। প্রতিদিন সমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে নির্জনে খেলে অরণ্যের মধ্যে। আজ গিয়েছে সবাই, এই আজকে আমরা খেলবো, শোন তুই খেলবি তো, এই তুই খেলবি। আজ আমরা ত্রেতার যুগের লীলাকে স্মরণ করে খেলবো। তার আগে বলি আমরা সাজবো। তুই রাম, তুই খেলবি, খেলবি না? তুই সীতা, তুই হনুমান, আর ও হবে বিভীষণ, আর আমি হব ত্রেতার যুগের লক্ষণ। ভাবে বিভোর হয়ে খেলছে তারা, আর আপন মনে বলছে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষণ অগ্রজ তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি সীতারাম, লক্ষণ অগ্রজ তুমি প্রভু। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষণ অগ্রজ তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষণ অগ্রজ তুমি প্রভু। জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম। জয় রাম সীতারাম, 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 জয় সবাই বলবো জয় রাম শ্রীরাম নারায়ণন্ত। মুকুন্দ মধুসূদন, মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে, হরে বৈকুণ্ঠ বাম। হরি বল। জয় 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 সীতারাম, সীতারাম, জয় রাম 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 সীতারাম। হরি বল। জয় রাম সীতারাম, রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, রাম সীতারাম। প্রভৃতি খেলা খেললেন। শক্তিশালী রাবণ বধ, সীতা উদ্ধার, নানাবিধ খেলা ঘরে ফিরলেন। খেলা শেষ করে ঠিক তার পরের দিন কুবেরের অন্তরে নবভাবের উদয় হলো। তারা ব্রজভাবে বিভোর হলেন। আজকে শিশুদের সঙ্গে নিয়ে নির্জনে গিয়েছে। এই শোনাই, খেলবি তোরা, খেলবি? আজকে আমরা সাজবো। তুই শ্রীদাম, তুই সুদাম, তুই দাম, তুই বসুদাম, আর আমি সাজবো বলরাম। ভাবে বিভোর হয়ে যখন খেলছে, পশ্চাৎ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কে যেন ডাক দিল, বলরাম, 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 খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে, লাগে, লাগে না। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে ঘরের দিকে চলেছে মা। মা
বলে সে আছাড় খেয়ে পড়েছে। মাগো মা সত্য করে বলো তো, কি আমার মাতা, কি আমার পিতা, কি আমার সত্য পরিচয়? বাৎসল্যময়ী পদ্মাবতী বলে উঠলেন, কেন রে এমন করছিস কেন? তুই আমার সন্তান, কি হয়েছে তোর? না, আমি যদি তোমার সন্তান হতাম, গভীর অরণ্যের মধ্যে ওই ডাক আমাকে স্পর্শ করে বলতো না, বলরাম বলরাম, বলো না কি আমার সত্য পরিচয়? এই কুমির, আমার মনে হয় তোকে ভূতে